আমি এটা 2005-6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। লোকটা সুদ খায় কিন্তু দুটা নবীর নাম লে বসে আছে, সে ওয়াজ এখন ধরা পড়ছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আপনি মহা বিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। দুটা নবীর নাম নিয়ে বসে আছে, দুইটা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো ইউনূস, মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন। আমার উপর যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমরা বক্তারাও পর্যন্ত দেখে শোনা ওয়াজ করছি। আগে স্টেজে এসে আমরা দেখি, মানে স্টেজে বসে আছে কারা? মাইক কাটা নেওয়ার লোক নাকি? আমি আমার সামনে থেকে বহুদিন মাইক কাটে দিয়েছে, হুজুর এই ওয়াজ আমরা শুনবো না। ওরে বাবা রে। তা আগে এসে দেখি যে স্বৈরাচারের কোনো ক্যাডার আছে কিনা। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা। এইগুলা দেখি, যদি পুলিশের গাড়ি থাকে, র্যাবের গাড়ি থাকে, ক্যাডারেরা যদি মঞ্চে থাকে, তখন আমরা তেল তেল আওয়াজ করে বাড়িতে যাই। ইমান বলতেছে মাওলানা পুলিশ তোমাকে ধরবে, এই জন্য তুমি তেল তেল আওয়াজ করে বাড়িতে যাও। গোবিন্দগঞ্জ পার হওয়ার পারবা না, আজরাইল তোমাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কার ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে ধরবে কে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এখন অন্ধকার কবরে আমরা এমনি এমনি যাব না। আল্লাহ বলতেছেন 2টা আমল করা লাগবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হলো হাক্কা তুকাতিহি, সেই ভয়টা হলো নিয়ম মতো সব সময়। আজান দিছে, আল্লাহর ভয় নামাজ পড়তে গেছে, আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে। বিকাল বেলায় ধান দেখবার গিয়ে দেখে উপরে জমিতে পানি চলমল করতেছে, নিচে ওর জমিতে 1 ফোঁটাও পানি নেই। উপরে খালি পানি চলমল করে, নিচে পানি নেই। তখন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিস, ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন সত্যি করে কেউ দেখেনি? কে দেখছে? তাহলে দরজা জানলা বন্ধ করে যারা ভোট দিল, 1 জনের ভোট 100 জনের 1 লাই দিল। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কে? আপনারা বলেন তো কেউ যদি একা 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? এক মুরব্বী আইসে ভোট দেওয়ার জন্য, ছেলেরা বলতেছে দাদা কষ্ট করে আইসেন কেন? আপনার ভোট তো আমি দিছি। দাদা মন খারাপ করে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন যান, দাদিক যেন না পাঠান, কারণ দাদির ভোটও দেওয়া হচ্ছে। কিন্তু তোর দাদিরা 4 বছর আগে মরছে, এখন মরা মানুষের ভোট হচ্ছে, মরা মানুষের ভোট হয়। আপনারা বলেন এই যে দরজা জানলা বন্ধ করে 150টা করে যারা সিল মারলো, কে দেখলো? আর 2 কান্দর 2টা বসে আছে কে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার।
কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এখন আসেন ভাই, তাহলে আপনাদের গাইবান্ধাতে কোনো মুসলমান মারা গেলে সবাই কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এখানে যারা একটু আলেম আছে, যারা মোটামুটি কোরআনের অর্থ বোঝে, তারা চিন্তাত পড়ে গেছে, কিন্তু আল্লাহ কি বলতেছে? যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহ। তাহলে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? চিন্তা করার দরকার আছে না? নাই? আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, যে ভাই মুসলমান মারা গেলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন পড়ি? কয় হুজুর এই বুড়া বয়সে আবার আপনার এটা জানবার মন চাই কে? আগে থেকে হয়ে আসতেছে, এখনো হচ্ছে, অসুবিধা কি? আমি বললাম কোরআনে আয়াতের সাথে এই পড়ার তো মিল পাওয়া যায় না, কারণ বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ পড়ো। কে বলতে বলেছেন? আল্লাহ বলেছেন কওলু, মানে বলো, ফরজ। আপনারা বলেন তো, বর্তমান সাদুল্লাপুরের বাংলাদেশের একটা অংশ হলো সাদুল্লাপুর। এই সাদুল্লাপুরের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি জানেন না? ওহো, তাহলে তো বিপদ। এই যুবকেরা তোমরা বলো, এই সাদুল্লাপুরে বর্তমানে অনেক বিপদ আছে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ কোনটা? আজরাইল। কেউ কয় আজরাইল, কেউ কয় মোবাইল। আমি গোটা বাংলাদেশ ওয়াজ করে দেখেছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনারা বলেন তো, আবু জেহেলের মতন সারা রাত জায়গা নবীর কোরআন তেলাওয়াত শুনলো আর সকালবেলায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, এই কোরআন শুনে কোনো লাভ আছে? সারা রাত শুনছে ডাঙ্গায় নেড়ে, আপনার তো বসার চান্স পাচ্ছেন। আপনারা আমার সামনে বসে আমাকে দেখতেছেন, আবু জেহেল নবীর সামনে বসে কোরআন শুনছে? চোরের মতন পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। আর আবু বকর চোরের মতো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। রাসূল বলেছেন সামিনা ওয়া তাআনা, কোরআনের আয়াত, সামিনা ওয়া তাআনা শুনতে হবে আমল করার নিয়তে। এখন সবচেয়ে বড় বিপদ হলো কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে, কোন বক্তার ওয়াজ মানুষ কেমন শোনে, এইটা নিয়ে চর্চা হয়, কিন্তু আল্লাহর কোরআন কিভাবে চলতে বলতেছে এই চর্চা বাংলাদেশের মুসলমানের নাই। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, জাবিয়াল বলবে এখানে তো বহু বক্তাইছে, এ বলতো এই বছরের মধ্যে কার ওয়াজ ছাড়ছে, এইটা গল্প হবে। ভাইজান, এটা হলো সবচাইতে বড় বিপদ। কোরআন শুনবে কিন্তু কোরআন আন্দোলন আনবে না, কোরআনের দল করবে না, কোরআনকে বাস্তব জীবনে আমল করবে না, এটাই হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআনটা আসলে কি? এটা ওয়াজ শোনার ভিতর দিয়ে জানা যাবে না, কোরআনকে বুঝতে গেলে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করবে তখন তার চরিত্রটা কেমন হবে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের বলতেছি, কোরআনের শাসক বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত উমর। নাম কি? নিজের আইন দিয়ে রাষ্ট্র চলায় না, আইন চলতেছে কার? সবসময় বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? আর আমাদের বাংলাদেশে ১৫.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতাতে ছিল রে, এখন সামনে কে যাবি? কার হাতে ক্ষমতা? একদল বলতেছে বিএনপি যাবি রে, আওয়ামী লীগ যদি না দাঁড়ায় বিএনপি যাবি রে, বিএনপির হাতে ক্ষমতা যাবে। আসলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন। কেউ যদি কোনো সময় বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, অমুক দল ক্ষমতায় আছে, বলা মাত্র সে মুশরিক হয়ে যাবে। ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলবে না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতা
ক্ষমতা যদি আওয়ামী লীগের হাতে থাকে তে পলালো কেন? এই কথা বলেন, পলালো কেন? তোমরা জানো না আল্লাহ বহু আগেই বলে দিয়েছে। কি বলেছেন? তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়া চেয়ারে বসানোর মালিককে, আবার অপমান করার মালিককে, ঘাড় ধরে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে তুমি কোন আক্কেলে কইলে 42 সাল 41 সাল পর্যন্ত কোন আক্কেলে কইলে? তুমি 4 তারিখে জানো না 5 তারিখ তোমার কি ঘটবে? জোরে কোন কথা ঠিক? আরে আফসোস, সময় চাইছিল, সময় চাইছিল 2টা ঘন্টা আমার 45 মিনিট দেওয়া হলো। নিজে ভাত কাট করছে 12 আইটেম দিয়ে, সেটা খাওয়া পর্যন্ত হলো না, মামু বাড়ি গিয়ে খাওয়া লাগলো। জোরে কান কথা ঠিক? তাহলে আজকে বিশ্বাস করেন ক্ষমতার মালিককে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই, বিএনপির কোনো ক্ষমতা নাই, ইসলামী দলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা একমাত্র কার। এটা বিশ্বাস করে লাগবে। বাগান 4 সালে গল্প করবেন, সামনে কে ক্ষমতা আসতেছে, সামনে কে ক্ষমতা আসতেছে। কি মন খারাপ করতেছেন? ইন্না লিল্লাহর উপর তাফসীর হবে। মরে গেলে কবর দিয়ে ও গোরস্থান বানাছে, গোরস্থান। এটা হবে 2018 সালে সাপাহারে এক হিন্দু মুসলমান হলো আমার হাতে। আমাকে বলে হুজুর কলমা পড়ে দেন, মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমি হিন্দুটাকে বললাম, বাজান তুমি মুসলমান হলে কি দেখে? হিন্দু বলতে যে হুজুর আমার বাপ মাও দেখে। তোমার বাপ মাকে দেখে তুমি মুসলমান হলে? আমার বাপ মা মারা গেলে আগুন দিয়ে পোড়া হয়েছে হুজুর। আমার বাবাকে কাঠের খড়ির উপর যখন রাখা হলো, বাবার পা পিছন দিকে ছিল, সেই পা টেনে নিয়ে এসে ভাঙলো। পাও যখন সোজা হয় না তখন পাও ভেঙে ফেলে দিয়ে তার উপর মোটা মোটা কাঠ দিয়ে আগুন ধরানো হলো। আমি একজন হিন্দু, আমার বাবা মরার পরেও তাকে আগুন দিয়ে পুড়ে শাস্তি দিয়ে দুনিয়া থেকে ভূষ্মিত করা হলো। আমি একজন মুসলমানের মরা দেখেছি, মরার পরে তাকে কত যত্ন করে গোসল করায়া, তাকে কাফনের কাপড় পরায়া, তার জানাজা করে যখন গোরস্থানে দাফন করা হয়, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম একমাত্র জাত হলো মুসলমান জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমি হিন্দু ধর্মকে আমার অন্তর থেকে বের করে দিয়ে আমি মুসলমান হলাম। দেখছেন, আর কিছুই দেখেনি, খালি মুসলমানের গোরস্থানে দাফন করা দেখে ওই মুসলমান হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনি কোন জাত? বহু আলেমকে বললাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি কেন? আলেমরা সবাই বলে সবচাইতে বড় বিপদ হলো মরা। সবচাইতে বড় বিপদ কি? মরা। এজন্য মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ করি। আমি চিন্তা করে দেখলাম এ কথা হয় না। মুরব্বি কি বুঝতেছেন? সবচাইতে বড় বিপদ মরা, তাহলে আবু সাইদ জীবন দিল কেন? মরাই যদি সবচাইতে বড় বিপদ হয়, আবু সাইদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মরা বিপদ। আবু সাইদের বাপ মা খালি মশান মারতেছে, এই বাইসা থাকলে কি খাতাম না খাতাম, মরে যায় না ভালো হলো রে। যাই আসতেছে এক গাদি করে টাকা দিয়ে যাচ্ছে, ফল টল দিয়ে এসে মুরব্বী মরা বিপদ না। আবু সাইদের বাপ মা ভাই ভাবির জন্য মরাটাই হলো সবচাইতে রহমত। ঝরে কোন কথা ঠিক কিনা? যদি মরার মতন মরে, যদি মরার মতন মরে। আমি একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে পারবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন নাম কি? তিনি একদিন তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ কয় মুসা কি জন্য দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায়? বলে আপনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর শোনার জন্য। তা আল্লাহ বলে মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ কয় মুসা কি কইলি? আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে মুসা এমন কথা বলা ঠিক না, আল্লাহর সাথে কারো তুলনা চলে। মুসা বলতেছে আল্লাহ ভালো করে শোনো তো আগে, আমার যা আছে তোমার তা নাই সেটা কি জানো? আল্লাহ বলে সেটা কি? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয় ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ যতই মশান মারো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। মরার যে কি মজা সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। মরার যে কি মজা, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, জায়কাত শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার যে কি মজা সেইটা আমি মুসা পাবো কিন্তু তুমি পাইবা না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ বললেন না? বুঝবার পারেননি। মুসা বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন এটা আপনার নিয়ামত, আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন এটাও আপনার নিয়ামত, যত নিয়ামত আপনি আমাকে দিচ্ছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ মুসা মানুষ মরবারই চায় না। মানুষ মরবার চায়? দেখবেন বুড়িয়া থুড়া ভাঙ্গা চুড়া, তারপরেও মরার কথা বললে আল্লাহ। স্বামীর হচ্ছে ক্যান্সার রোগ, 1 মাস পরেই মারা যাবে। বউ খালি সমানে কান দেয় বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয় পাগলি যতই কান দেখ রে, যতই কান দেখ, আমার এমন একটা বেদি হয়েছে আমি আর বাঁচবই না। বলে না, আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বউয়ের কপালে হাত দেয় বলে মরে যাচ্ছি কিন্তু এমন একটা বউ রেখে যাচ্ছি যে বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আসলে কি বাস্তব? রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা ষাঁড় গরু আছিল, আইডিয়া গরু। ওই দড়ি ছেঁড়া বের হয়েছে খাবার জন্য, কিন্তু দরজা বন্ধ, বাহিরে যাওয়ার পারে নাই। বাড়ির মধ্যে খুঁজে দেখে বারান্দার একটা সিলভারের পাতিলের নিচে চিটিয়া লালি। এখন ষাঁড় গরু লালি খাওয়ার জন্য পাতিলের তলে মুখ লিবার চায়, কিন্তু এই শিং বেঁচে যায়। পাতিলের কান্নার মধ্যে শিং বেঁধা যায়। জোর করে যখন খাবার চাইছে ছোট ছোট শিং তো ঢুকে গেছে। লালি হাতে পাইছে, লালি খাওয়া শেষ, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না, ওইখানে করতেছে কিন্তু না। আপনি বলেন 2 শিং যদি পাতিলের কান্দার মধ্যে আটকে যায় আগে কি তখন দেখতে পায়? একটা অন্ধ হয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বসিল্লা বলে বাবা আজরাইল ঢুকছেই যখন তাহলে আমার স্বামীর কাছে যাও, কারণ আমার স্বামী হলো ক্যান্সার রোগী। স্বামী কয় কে রে বউ কি হয়েছে? বউকে আজরাইল আইছে তো তোমারে দেখাই দিলাম। স্বামী কয় দিনের বেলা না কইলি আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। বউ বলে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। ধরে কোন কথা ঠিক? ভাইজান আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে পছন্দ হওয়ার কারণ কি? মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা যাবার চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এবারে হাত তোলেন না, কে যাবার চাচ্ছেন না? ঘুম ধরছে? হাত নামান, হাত নামান। এখন জান্নাতে যদি যাবার চান, সত্যি আপনারা যাবার চান, আপনারা কি জীবিত অবস্থায় যাবার পারবেন না মরা লাগবে? জোরে বলেন মরা লাগবে। তাহলে জান্নাতে যদি যাবার চাই কি চাই? সকলে বলেন মরতে চাই। জান্নাতে যাবার চাইলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতা কয় আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম,
কিন্তু মরতে চাই মিছিল তো কোনো মাহফিল হয় নাই। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে বাংলার মুসলমান মরাকে নিয়ে কোনো টেনশন করে না, ওই বাংলাদেশে হাসিনার মতন স্বৈরাচারী জালেম আর ক্ষমতায় কোনোদিন বসবে না। ধরে কোন কথা দেখতে না। আমরা এতদিন আল্লাহ বাদ দিয়ে হাসিনার ভয় করার কারণ হলো আমরা মরবার চাই না। ধরে কোন কথা, কথা কন না কেন, কথা কন না কেন? আপনি যতই চেষ্টা করেন বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার, আপনি বাঁচতে পারবেন না। নির্দিষ্ট সময় হলে আপনাকে মরা লাগবে। জোরে কোন কথা দেখতে। তাহলে মরা যদি লাগে তো খামাখা আপোষ কার সাথে? কথা কয় না। আপোষ কার সাথে? নমরুদের আগুনের চুলার দিকে আমাদের জাতির পিতা আপোষ করে নাই, আপোষ করেছে আল্লাহর সাথে। ধরে কোন ঠিক কিনা? নমরুদ খালি বারবার কয়, ইব্রাহিম যে আগুনের চুলা জ্বলাইছি একবার তাকায় দেখ, একবার তাকায় দেখ। চরকের রশি যখন টান মারবো আগুনের চুলার মধ্যে পড়ে তুই পুড়ে ছাই হয়ে যাবি। ইব্রাহিম একবার কি বলবা না আমার আগুনের চুলার দিকে তাকায়া? ইব্রাহিম আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। কে রে নমরুদ? নমরুদ, তুই আগুনের চুলা বানাইছিস, পোড়ানোর ক্ষমতা তোর হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর দিকে তাকাই। আমাদের সকলের মৃত্যু হবে অনিবার্য। মৃত্যু যখন হবে, এই মৃত্যু যেন সাধারণ মৃত্যু না হয়, এই জন্য আমার আল্লাহর দিকে তাকায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। একটা দৃষ্টান্ত শুনলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই মাঝখানের ডানাকে কি, এই এরাই তো হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং তিনটা ছেলে একসঙ্গে দাঁড়াচ্ছে। এরা যদি খালি বাইরে যায়, এদেরকে আপনি চেনেন? হায় হায়, আমাদের কিশোর আর এই যুবকদেরকে সাইজ করবার গেলে আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেরকে সাইজ করা যাবে না। ধরে কোন কথা শিখে না। আমাকে একজন বললো, হুজুর আমাদের এলাকায় যুবকেরা যে হারে নিশা আসক্ত হয়েছে, আমাদের এলাকার যুবতী মেয়েরা যে হারে বেপর্দা হয়েছে, আমাদের এলাকার অনেক মুসলমান দাবি করে আজান হলে মসজিদে যায় না, এমনকি লুকে চুপে জুয়াও খেলা হয়। হুজুর এই ব্যাপার আপনি ওয়াজ করবেন? আমি বলি একটাই ওয়াজ, ইংরেজদের তৈরি আইন দিয়ে এই ঘুরে ধরা সমাজকে সাইজ করা যাবে না। এইটাকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশকে সাইজ করা যাবে না। সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব সাইজ, সব সাইজ হয়ে যাবে। নামাজ পড়বো না তো দাদাও পড়বি, বেপর্দা হয়ে ঘুরবি, ফাতেমা হওয়ার জন্য প্রতিযোগিতা করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আইনের দরকার। এ ওয়াজ দিয়ে কাম হবি না। 13 বছর নবী কম ওয়াজ করছিল, 400 বছর আবু জেহেলের কাছে গেছে, কলেমার দাওয়াত দিছে, তাও শালা ঘাট তেরা কলেমা গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন আইন শুরু হলো, আবু জেহেলকে বদর যুদ্ধে ঘাড় সাইজ করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবো না তোর ঘরে শুনবি। আজকে আমাদের বাংলাদেশে এরকম সমস্যা কেন? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে একটু তাফসীর করে বুঝাবার চাই ভাইজান। আর কে উঠবে নাকি? এই দেখ যুবক, ওই কি বাদাম বেচতেছে নাকি রে? এ কে বাদাম খাচ্ছেন রে? এ কে বাদাম খায়? আপনারা জানেন যাদেরকে ফেরেশতা পাহারা দিচ্ছে, যেই জায়গার মধ্যে বসে আছেন, আল্লাহ তাআলা এটা ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর বাদাম খান, যারা বাদাম খাচ্ছে পেটের কিন্তু দোষ হয়ে যাবে, এমন অসুখ হবে। হ্যাঁ, বাদাম খাবার দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা মরবো কার জন্যে? যারা বলবেন না তারাও মরবেন,
আর যারা বলতেছেন তারাও মরবেন, দুই মরা কিন্তু এক না। এজন্য সবাই জবান খুলে বলবেন, আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য যদি মরেন, সে মরাটা কেমন? আরে উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি কার্যকর হবে। এই ফাঁসি থেকে যদি বাঁচতে চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। কার কাছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমার কি বুঝ দিচ্ছ উকিল যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখা লাগবে? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজে ক্ষমতার চেয়ারে থাকার পরেও মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। বলে কোন কথা ঠিক? উকিল বলতেছে এ গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কে রে, ফাঁসি হবি মরবি না। কি বুঝতেছেন? আল্লাহর জন্য জীবন দেওয়া বুঝতেছেন? আল্লাহর জন্য যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তারা মরবে না। আমার কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার বলেন না কেন? আমরা অতীতে দেখেছি বাংলাদেশের বড় দল যেগুলা, এইগুলা দলের মধ্যে আল্লাহু আকবার নাই। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ বলবো, আর এই কারণ বলার সময় আপনাদের কাছে গোরস্থান কমিটির পক্ষ থেকে ব্যাগ চলে যাবে। জীবনের শেষ দান মনে করবেন এটাই আমার জীবনের শেষ দান। এই মনে করে ব্যাগের মধ্যে যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা দিবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, আল্লাহর হস্তে দিবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদেরকেও বলবো, মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেয়। সেই ফাতেমা পর্দা নিশি মতো আল্লাহ কবুল করে নেয়। আপনারাও আল্লাহর হস্তে দিবেন। আসলে যাইতে হবে, বিশ্বাস করে দিবে। জীবনের শেষ দান মনে করে ওই ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকছে ব্যাগ নিয়ে ঢুকছে। এই ব্যাগ কোথায়? একজনও দেখা যায় না। ব্যাগ আলাদা কোথায়? চলে গেছে, ব্যাগের আদায় শেষ। কোথায় কোথায়? একজনকেও তো দেখা যায় না ভাই। হ্যাঁ না না, তখন এত মানুষ ছিল না, হয়তো পিছন দিকে যাক। এ ব্যাগ আলে ভাইরা কোথায় রে? একজনও হাত তুলে দেখায় না রে। বা এই একটা, এটি একটা, ভিতরে ঢোকেন। এ আর উঠে কেন? এরা উঠে কেন? যারাই উঠবে এই সময় 3 নম্বর কারণ না শুনে যারা উঠবে প্যারালাইসিস ব্যারাম, বোঝেন? এখন আপনারা হাত তুলে বলছেন শুনবো, লিমা তাকুলু মা লা তাফালুন। কথার সাথে কাজের মিল নাই। এরা কি কথা কয় না? আপনারা কোরআন বাংলাদেশে চালু হোক আপনারা তো চাবেন না। এমনি এমনি বক্তার তালে হাত তুলছেন নাকি? এই হাত যারা তুললেন মুসা আলাইহিস সালামের মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ শুনবো, আর না শুনে আপনি চলে যাচ্ছেন। তার মানে আপনারা কি মনে করছেন সারা রাত ওয়াজ হবে? কারেন্ট চলে গেছে, সিগন্যাল দিয়েছে। কারণ যেই কারেন্ট চলে গেছে আমি ঘড়ির দিকে তাকে দিকে কাটায় 12। তার মানে বোঝা গেল 12টার পরে তারিখ অস্থায়ী আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। ভাই আপনারা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না। আপনারা বলেন যে দুনিয়াতে আছেন, এই দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী? জোরে বলেন কি? মরার পরে যেই জীবন আল্লাহ আমাদেরকে দিবে এই জীবন কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? হ্যাঁ, যে বাড়ি বানাচ্ছেন, যে আপনার চাল চলন, আপনার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগে না এ কথা মুখ দিয়ে বললে হবে না। কাজে কর্মী প্রমাণ করতেছে আপনার যাওয়ার কথাই মনে নাই। জোরে কণ্ঠে মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী,
আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব। আজকে এই মাহফিলে যারা আলোচনা শুনলাম, কোন বনের পাখি তুমি, মহিলাদের কাছে ব্যাগ গেছে, আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন। মা মেয়েদের মন নরম, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দিবেন। একজন বলতে যে হুজুর ব্যাগের কাম হয়ে গেছে। আপনারা বলেন তো, ব্যাংকে কি টাকা আপনারা একবার থন না বারবার থন? বারবার কেন থন কোন? যতবার টাকা ব্যাংকে রাখবো ততবার টাকা রাখার কারণে আমার টাকা বেড়ে যাবে। আপনি দান যত করবেন আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে। যত দিবেন ওই অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দিবে। তারপরে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে বলতেছি, গোরস্থানে যারা মায়াত আছে তাদের সকলে রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়িতে গেছে এই মাহফিলের জন্য, আল্লাহ কবুল করেনি, এবারেকার সময় মতো কবুল করছে। এর আগে হয়তো আমি আসতাম, তেল তেলা মারে দিয়ে চলে যেতাম, তোর কোন ঠিক না, আমাকে এদিক সেদিক তাকায় ওয়াজ করা লাগতো। আল্লাহ কয় না রে, তোর সাদুল্লাহপুর স্কুল ফিল্ডে, স্কুল না এটা, স্কুল ফিল্ডে স্বাধীনতার পর ওয়াজ কবুল করা হবে। তোর কোন কথা ঠিক না? মাশাআল্লাহ, যে গরম আর মশান নিয়ে আজকে মারছি, এটা আমি ওই সময় মারতে পারতাম? তো তাহলে কামটাকে আল্লাহ খারাপ করছে না ভালো করছে? ভালো করছে। তবে সমস্যা হলো, আগামীতে যখন আবার মাহফিল করবেন, আমার ভাইকে বলবো, গোরস্থান কমিটির সবাইকে বলবো, মাহফিলটা আপনারা একটু শীতকালে করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাহফিলটা আপনারা করবেন। বিশাল মাহফিল, বুঝলেন না? এখানে বক্তারে একলা ফ্যান দিয়ে আরাম করতে দিচ্ছেন, আর শ্রোতারা বড় কষ্টে আছে বাবা। সবার জন্য দোয়া করা হবে, সকলের বাপ মা দাদের জন্য দোয়া করা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি হলো রে, কাটা গেল রে? তোমরা এটি বসে থাকো, এই মোনাজাত পর্যন্ত এখানেই থাকো, দরকার ফ্যান বন্ধ করে দে তাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমকে অপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ, যে কবরস্থানকে উল্লেখ করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, এই গোরস্থানের ভিতরে আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে তার বাপ মা দুইজনই কবরস্থ হয়েছে। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানে যত মুর্দা শাহীদ আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে গোরস্থানকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ সহসভাপতি, এই গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা, আমার চেয়ারম্যান ভাই আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো। আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে আমরা এই সিদ্ধান্ত নিবার পেরেছি, আমরা মরার পরে জান্নাতে যাবার চাই। এজন্য মৃত্যু আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় হলো, মরব কেবলমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য আমরা মরতে চাই না।
দরকার আল্লাহর জন্য জীবন দিব, শাহাদতের পিয়ালা পান করব। আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, চিরস্থায়ী আখিরাতকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন মনে আছে আপনার? এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কবে মরবো কখন মরবো আমরা জানি না। আল্লাহ কবরের পাথেও জোগাড় করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকদেরকে, এই যুবকেরা বাবা, এই যুবক